নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এগ চিলি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপির সাথে আপনারা আপনাদের পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করতে পারবেন। আর এই রেসিপি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য সবার প্রথমে দেখুন, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে ডিম ব্যবহার করলাম। আপনারা চাইলে এর বেশি বা কমও ব্যবহার করতে পারেন। 3টে ডিম একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম। ডিমগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। অপরদিকে ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা ডিম ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর ওপরটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুটা শুকিয়ে এলে ডিম এইভাবে উল্টে পাল্টে নেব। ডিমগুলো খুব কড়া করে ভাজা যাবে না। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে পিস করে নিয়েছি। এর থেকে বেশি ছোট করা যাবে না। দিয়ে এটা নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। নামিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। আর ওই একই ফ্রাই প্যানের মধ্যে আবারও 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর তার সাথে 2টো রসুন এইভাবে কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টো পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর তার সাথে হাফ ক্যাপসিকাম এইভাবে কিউব করে কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এগ চিলি রেসিপি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর যেই খাবার দিয়ে পরিবেশন করবেন সেটা একটু বেশি খেতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে কালারটা সুন্দর আসবে। দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিলাম 1 চামচ মতো। আর ডার্ক সয়া সস 1 চামচ মতো দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে হবে। ডিমের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প জল দেব। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এগ চিলির মধ্যে আমি গ্রেভি রাখতে চাইছি, সেই জন্য এখানে জল ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এগ চিলি রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। খুবই কম সময়ে আপনারাও এই এগ চিলি রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এগ চিলি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।